তোমরা কি জানো মানুষের সবথেকে ভালো ফ্রেন্ডকে সে নিজে। তুমি যদি একা একা ঘুরতে পারো, নিজের জন্য একটু ফুল কিনতে পারো, একটা ক্যাফেতে বসে কফি খেতে পারো, ওর একটা মুভি দেখতে পারো, একা একা শপিংয়ে যেতে পারো, ট্রাস্ট মি গাইস, তোমার থেকে হ্যাপিয়েস্ট সোল আর কেউ না। কারণ তোমার তখন কারোর জন্য ওয়েট করা লাগবে না, তোমাকে কেউ টাইম দিচ্ছে না বলে তোমার মন খারাপ হবে না। আমি এরকম একটা সোল যে নিজেকে খুবই পছন্দ করি, মানে আমি সেলফ অবসেসড, নট সেলফ অবসেসড, সেলফ লাভার বলা যায়। যে আমি নিজেকে সময় দিতে পছন্দ করি, আমি নিজের সাথে অনেক মি টাইম কাটাই, এটা আমি বারে বারেই বলি, সবাইকে বলি। কারণ আমি চাই যে এটা মোটিভেট হোক মানুষ, যে এখনকার যুগে কেন মানুষ কারোর জন্য ওয়েট করবে। অবশ্যই সে নিজে যে কোনো একটা কিছু করার অ্যাবিলিটি থাকা দরকার। তো হোয়াট এভার, এটা ছিল একদম লাস্ট উইকেন্ড আমার ফ্রাইডেতে। আমি সন্ধ্যার সময় হালকা পাতলা একটু রেডি হয়ে চলে গেছিলাম নিয়ারেস্ট একটা ক্যাফেতে, যেটার কেক আমার অনেক পছন্দ আর আমার চিজ কেক অনেক পছন্দ। এটা ছিল মেবি ব্লুবেরি চিজ কেক অ্যান্ড ইট ওয়াজ সো ইয়াম। এই তো আমি কেক খেতে খেতে আমার মোবাইল দেখছিলাম, টেক্সট পড়ছিলাম, আর কী কী যে ভাবতেছিলাম আমার মনেও নাই, কারণ এখানে আমি হাসতেছি টেক্সট পড়ে। কেকটা আসলেও খুব ভালো ছিল, কারণ খাওয়ার পরে আমি আবার ওকে দেখাচ্ছিলাম। তো দেন আমি একটা অর্ডার করলাম, একটা মোকা লাইটের মতো একটা আইসড কফি। ইট ওয়াজ গুড। এই যে আমি ইচ্ছা করে সাউন্ডটা রেখে দিচ্ছি, কারণ আমার এই সাউন্ডটা খুবই মজা লাগে, যে বরফের সাউন্ডগুলো। আর এই তো এখানে আমি সিপ নিচ্ছিলাম। আমি বলবো না এটা বেস্ট ছিল, কারণ এখানে কফিটা একটু বেশি হওয়াতে তিতা তিতা লাগতেছিল। তো পরে আমি আবার হুইপকে অ্যাড করে নিয়েছিলাম। তো এই তো ক্যাফেটা খুব নাইসলি ডেকোরেট করা, অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছিল। আমার না ছোট ছোট ক্যাফে বেশি পছন্দ হোয়াইট রেস্টুরেন্ট থেকে। এই তো এখন আমি বাসায় চলে যাব, যাওয়ার আগে দেখো কি একটা মেস। বাই।